দর্শনে কটা চ্যাপ্টার হয়েছে আমাদের? চারটে। চারটে অধ্যায় হয়েছে, সেখানে দুটো পার্টে কোশ্চেন আসবে। একটা হচ্ছে পাশ্চাত্য অধিবিদ্যা, কি কি পড়েছি আমরা? দ্রব্য, আর কি পড়েছি? কার্যকারণ সম্বন্ধ, আর একটা দেহ মনের সমস্যা। এই তিনটে থেকে প্রথমেই কটা কোশ্চেন আসবে? 12টা। কটা কোশ্চেন? 12টা। তাহলে এটা প্রথম 12টা কোশ্চেন এই তিনটে চ্যাপ্টার থেকে আসবে। তারপরে আমরা ভারতীয় অধিবিদ্যা যেটা পড়ছি সেটা হচ্ছে কি? বেদান্ত দর্শন। কি পড়ছি? অদ্বৈত বেদান্ত। আগের দিন ভিডিও দেওয়া হয়ে গেছে অদ্বৈত বেদান্ত, ভালো করে ওই ভিডিওটা প্রথমে দেখবে। দেখার পরে পার্ট 1 পার্ট 2, এরপরে যে মেন কোশ্চেন যেটা তোমরা সবসময় চাইছো যে প্রশ্ন উত্তর যাতে মুখস্থ করতে পারি, সেই জন্য প্রশ্ন উত্তর মুখস্থ করার জন্য এই একদম ইম্পর্টেন্ট এখান থেকে এই কটা কোশ্চেন করলেই একদম 8 নম্বর কমন পাওয়া যাবে। বুঝতে পেরেছো কি বললাম? তাই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা দেখো। তাহলে বেদান্ত দর্শন থেকে প্রথম কোশ্চেন, নিজেরাও ভাববে, ব্রহ্মসূত্র কে রচনা করেন? কে করে? বাদরায়ণ। বাদরায়ণকে কি বলা হয়? বেদব্যাস, হ্যাঁ, কৃষ্ণদ্বৈপায়ন, এগুলো। শ্রীভাষ্য গ্রন্থটি কার রচনা? রামানুজের। মান্ডুক্য কারিকা গ্রন্থটি রচয়িতাকে? গৌড়পাদ। আচ্ছা, তারপরে বেদান্ত দর্শনে এই গৌড়পাদ কে ছিল? মনে আছে? আচার্য শঙ্করাচার্যের একদম গুরু, গুরুর গুরু, মহাগুরু আর কি, গৌড়পাদ। ঠিক আছে। আচ্ছা, মান্ডুক্য কারিকা গ্রন্থটি রচয়িতাকে? মহর্ষি গৌড়পাদ। বেদান্ত দর্শনের মূল গ্রন্থ কোনটি? ব্রহ্মসূত্র। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বেদান্ত দর্শনের মূল গ্রন্থ ব্রহ্মসূত্র। কে রচনা করেন? মহর্ষি বাদরায়ণ। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, ভারতীয় দর্শনের চিন্তার মূল গ্রন্থ কোনটি? বেদ বা উপনিষদ। বেদ কটা আছে? চারটে। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। আর বেদের চারটে, বেদের কটা অংশ? চারটে। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। শেষ অংশ কি? বেদান্ত কি? উপনিষদ। তাই বেদান্ত দর্শন মানে আমরা কাকে জানবো? উপনিষদকে। বুঝতে পেরেছো? অসুবিধা নেই, এগুলো সব বলা হয়ে গেছে। অদ্বৈত বেদান্ত দর্শনের উৎস গ্রন্থের সঠিক ক্রম কি? বেদ, বেদের পরে কি আছে? উপনিষদ, উপনিষদের পরে কি হয়? ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্রের পর অদ্বৈত বেদান্ত। এই ক্রম কিন্তু আসবে পরীক্ষায়। প্রথমে কি আছে? বেদ। প্রথমে কি? বেদ। বেদের পরে কি আছে? বেদের পরে হচ্ছে বেদের অন্ত। কে? বেদের অংশ কি? উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তাহলে বেদের পরে কি হয়েছে? বেদের অংশ উপনিষদ। উপনিষদ থেকেই কি? উপনিষদের ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র কার লেখা? বাদরায়ণের লেখা। তাহলে ব্রহ্মসূত্র এলো। ব্রহ্মসূত্র থেকে আমরা কি জানতে পারি? বেদান্তর কথা জানতে পারি, অদ্বৈত বেদান্ত। এই বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে? ওই যে গৌড়পাদ। তারপরে গণেশের শিষ্যকে? আচার্য গণেশের শঙ্করাচার্য। তো শঙ্করাচার্যের কি? অদ্বৈত বেদান্ত। বুঝতে পারি? এটাই আমাদের সিলেবাস। ক্লিয়ার হচ্ছে কীরমভাবে? বুঝতে পারলে কি বললাম? এরপরে দেখো, অদ্বৈত বেদান্ত দর্শনের যথার্থ প্রবর্তক কে? যথার্থ প্রবর্তক হচ্ছে শঙ্করাচার্য। ক্লিয়ার? দ্বৈতবাদের প্রথম প্রবক্তা কে? মাধবাচার্য। দ্বৈতবাদ। আচ্ছা, শঙ্করাচার্যের মতবাদ কি নামে পরিচিত? কেবলাদ্বৈতবাদ। অদ্বৈতবাদ বা আর একটা কি বলা হয়? কেবলাদ্বৈতবাদ। ঠিক আছে, কেবল অদ্বৈতবাদ। হুম। তাহলে শঙ্করাচার্যের মতবাদ আর একটা কী নামে পরিচিত? কেবলাদ্বৈতবাদ, মানে কেবল অদ্বৈতবাদ। অদ্বৈতবাদের কথাই বলেছে, যে ব্রহ্ম, ব্রহ্ম সত্য, আর কি? জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন। কার উক্তি? শঙ্করাচার্য। অদ্বৈতবাদের শঙ্করাচার্য, ফেমাস উক্তি। আচ্ছা, শুদ্ধ দ্বৈতবাদের প্রবক্তাকে? বল্লভাচার্য। আমাদের নোটসে কিন্তু বলা আছে। দ্বৈতাদ্বৈতবাদ নিম্বাকাচার্য। আর বিশিষ্ট দ্বৈতবাদ রামানুজ। এগুলো মোটামুটি নোটসে আমাদের দেওয়া আছে, ভালো করে মুখস্থ করে নেবে। ব্রহ্মতত্ত্ব, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তত্ত্বটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একদম এটা পুরোটা বুঝতে হবে। শঙ্করাচার্যের মতে পারমার্থিক ব্রহ্মের স্বরূপ কি? নির্গুণ, নির্বিকার, নিষ্ক্রিয়, নিরুপাধি, নিত্য, অনন্ত। মানে ব্রহ্ম, পারমার্থিক যে ব্রহ্মের স্বরূপটা কি? ব্রহ্ম হচ্ছে নিত্য, অনন্ত, কেউ, ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য। বুঝতে পেরেছো কি বললাম? সেটা কি বলে? পারমার্থিক সৎ। তিনটে সৎ: পারমার্থিক সৎ, ব্যবহারিক সৎ আর প্রাতিভাসিক সৎ। পারমার্থিক সৎ কোনটা? সেটা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মই একমাত্র সব জায়গায় আছে। ক্লিয়ার? পারমার্থিক সৎ প্রকৃত সত্য। আর ব্যবহারিক সৎ কোনটা? আমরা যেটা ভাবছি সত্য, মানে এই জগৎ, জগৎটা হচ্ছে কি? ব্যবহারিক সৎ। আর
প্রাতিভাসিক কোনটা? যেটা অ্যাকচুয়ালি আমরা দেখছি সেটা সত্য নয়। প্রাতিভাসিক সৎ মানে কি? আমরা অবভাস দেখতে পাচ্ছি, বিবর্ত দেখতে পাচ্ছি। এই যে জগৎকে আমরা দেখতে পাই, মায়া, জগৎটা কি মায়া। এই যে সর্প, রজ্জুতে সর্পভ্রম, এটা কি? এটা হচ্ছে প্রাতিভাসিক সৎ। ক্লিয়ার হচ্ছে? তিনটে সৎ কি কি বললাম? তিনটে সৎ, পারমার্থিক সৎ যেটা হচ্ছে ব্রহ্ম, আর একটা কি ব্যবহারিক সৎ যেটা জগৎ, আর প্রাতিভাসিক সৎ যেটা হচ্ছে কি ওই যে রজ্জুতে সর্পভ্রম, ভ্রম অ্যাকচুয়ালি মায়া। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি? সচ্চিদানন্দ, সৎ, চিত আর আনন্দ। আর শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম কি কি? মায়া উপহিত ব্রহ্ম। সগুণ ব্রহ্ম কোনটা? মায়া, যেটা আমাদের দেখাচ্ছে, মায়ার দ্বারাই তো আমরা জগৎকে দেখতে পাচ্ছি, তাই ওটা হচ্ছে সগুণ ব্রহ্ম। আর নির্গুণ ব্রহ্ম কোনটা? যেটা নিরাকার, যেটাকে আমরা দেখতে পাই না কেউ, কিন্তু আছে, বুঝতে পেরেছি অস্তিত্ব। এটা হচ্ছে নিত্য, অনন্ত। ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে নির্গুণ। হ্যাঁ, যেটা নিজের গুণ, ব্রহ্মের নিজস্ব গুণ, ওটা হচ্ছে নির্গুণ। আর সগুণ কোনটা? যার সাহায্যে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে জগতের সৃষ্টিকর্তা কে? ব্রহ্ম। এই যে জগতের সৃষ্টিকর্তা হিসাবে চিনি, আমরা দেখতে পাচ্ছি কি জগতের সৃষ্টিকর্তা হিসেবে, এটাই হচ্ছে কি সগুণ ব্রহ্ম। ক্লিয়ার? আমরা যদি বলি ঈশ্বর আছে কি নেই, কোশ্চেন করি, তাহলে কিছুজন বলবে আমি বলছি নেই, তুই আমাকে কিভাবে প্রমাণ করাবি, বা তোরা আমাকে কিভাবে প্রমাণ করবি ঈশ্বর আছে? তখন একটাই আমাদের কাছে অস্ত্র আছে, সগুণ। মানে সগুণ, সগুণ হিসাবে প্রমাণ করার একটাই অস্ত্র। তাহলে বলো এই পৃথিবী কে সৃষ্টি করেছে? তাহলে এই পৃথিবী কে সৃষ্টি করে? ভালো করে বোঝ। এই আমাকে চেনানোর জন্য, আমাকে ঈশ্বর আছে এটা মানানোর জন্য যারা ঈশ্বরকে মানে তারা আমাকে কি বলবে? যে তাহলে এই পৃথিবীটা কি আপনা আপনি সৃষ্টি হলো? এই পৃথিবী কে সৃষ্টি করেছে? সে হলো ঈশ্বর। তাহলে ঈশ্বরকে চেনানোর জন্য কি ব্যবহার করছি আমরা? জগৎকে ব্যবহার করছি। বুঝতে পেরেছিস কি বললাম? এটাই সগুণ ব্রহ্ম। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারলে কিন্তু অনেকটা ইজি হবে, না বুঝতে পারলে ইজি হবে না। আচ্ছা, তারপরে ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বরের স্বরূপ কি? সগুণ। ব্যবহারিক দৃষ্টিতে কি? জগৎ, জগৎ মানে কি? সগুণ। আচ্ছা, রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ কেমন? সগুণ। রামানুজের মধ্যে কিন্তু সগুণ। শঙ্করাচার্য কোন ব্রহ্মকে স্বীকার করেছে? নির্গুণ ব্রহ্মকে। ঠিক আছে? রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ কেমন? সগুণ। এটা 18টা দুবার হয়ে গেছে। যাই হোক, শঙ্করের মতে মায়া স্বরূপ কি? অনির্বাচনীয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মায়া কি? না সৎ না অসৎ। মায়াটা কি জিনিস? না সৎ না অসৎ। মায়া কি? অনির্বাচনীয়। মায়া কি? অনির্বাচনীয়। মায়াকে নির্বাচন করা যায় না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে মায়ার দুটি প্রধান শক্তি, এই দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন আসবেই, গ্যারেন্টি। মায়ার দুটি প্রধান শক্তি কি? আবরণ আর বিক্ষেপ। আবরণ মানে ঢেকে রেখেছে, বুঝতে পেরেছিস? আর বিক্ষেপ মানে আমাদের দেখাচ্ছে। বিক্ষেপ মানে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বিক্ষেপ। ঠিক আছে? আবরণ দিয়ে কী করে? ওই জাদুঘর, জাদুঘরে এক্সাম্পল দিয়েছি না? জাদুঘর গেলি ওইখানে জাদুঘর কী করে? একটা জাল মায়ার সৃষ্টি করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুন্ডু কেটে দিচ্ছে, কিন্তু ওটা আমাদের যেটা দেখানোর চেষ্টা করছে সেটাই। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে ব্রহ্ম, এই জগৎ শঙ্করাচার্য কী বলেছে? এই জগৎ হলো একটা মায়া। মানে জগৎ আমরা ভাবছি এটা সত্যি, কিন্তু কিচ্ছু সত্যি না। এটার মধ্যে কি দিয়ে? মায়ার আবরণ দিয়ে ঢাকা আছে। তা মায়ার দুটি শক্তি কী কী? আবরণ ও বিক্ষেপ। মনে রাখবে, এই দুটো থেকে একটা কমন চলে আসবে। শঙ্করাচার্যের মায়া স্বরূপ কি? অনির্বাচনীয়, মায়াকে নির্বাচন করা যায় না। আর মায়ার দুটি শক্তি কী কী? আবরণ ও বিক্ষেপ। ঠিক আছে? অদ্বৈত বেদান্ত মতে মায়া ব্রহ্মের কি? মায়া হলো ব্রহ্মের শক্তি। মায়া হলো ব্রহ্মের শক্তি। আচ্ছা, মায়ার আবরণ শক্তির কাজ কি? সত্য বা ব্রহ্মের প্রকৃত স্বরূপকে আবৃত করা। সত্য বা ব্রহ্মের প্রকৃত স্বরূপকে কী করে রেখেছে? আবৃত করে রেখেছে। মায়ার বিক্ষেপ শক্তির কাজ কি? বিক্ষেপ শক্তির কাজ মিথ্যা জগৎকে সত্য বলে আমাদের সামনে প্রেজেন্ট করা। মিথ্যা জগৎকে সত্য বলে আমাদের সামনে ওই বিক্ষেপ শক্তির কাজ। ঠিক আছে? রামানুজ আচার্য শঙ্করের মায়াবাদ খণ্ডনে কয়টি যুক্তি দিয়েছেন? 7টি যুক্তি দিয়েছেন। ঠিক আছে? সপ্তবিত অনুপপত্তি, অসুবিধা নেই। এরপরে শঙ্করের মতে জগতের স্বরূপ কি? জগৎ হলো ব্রহ্মের বিবর্ত বা অবভাস। জগৎ কি? ব্রহ্মের বিবর্ত বা অবভাস। মানে এটা কি? ওই যে বললাম মায়া দিয়ে ঢেকে রেখেছে, বিবর্ত বা অবভাস।
আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিছুই কিন্তু অ্যাকচুয়ালি সত্য নয়, কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে ওটা সত্য। তাই মায়া অ্যাকচুয়ালি কি শঙ্করের মতে জগতের স্বরূপ কি? জগৎ হলো ব্রহ্মের কি? বিবর্ত বা অবভাস। ঠিক আছে। শঙ্করাচার্যের মতে নামরূপ যুক্ত জগৎ কেমন? নামরূপ যার জগতে যে নাম আছে, আমাদের যে এত নাম, এই নামরূপ জগৎটা কীরকম? মিথ্যা। কে বলেছে? শঙ্করাচার্য। শঙ্করাচার্যের মতে জগৎ কি? মিথ্যা। জগৎ কি? মিথ্যা। আমরা তাহলে বলবি আমরা কি দেখছি? শঙ্করাচার্য বলেছে জগৎ মিথ্যা, তাহলে বলে আমরা এগুলো কি দেখছি? এগুলো কি সব মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যা। এটা কেন? আমরা যেটা দেখতে পাচ্ছি সত্যি হিসেবে কি দেখছি? মায়া। মায়া দিয়ে কি করেছে? ঢেকে রেখেছে। মায়া দিয়ে ঢেকে রেখেছে। আমরা সত্যি বলছি, ভাবছি তাই, কিন্তু এটা শঙ্করাচার্য কি বলেছে? জগতের সব কিছু যা আছে সব কিছু কি? মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কারণ কি? জগৎ সবসময় পরিবর্তনশীল। জগৎ কি? পরিবর্তনশীল। শঙ্করাচার্যের মতো নামরূপ জগৎ কেমন? মিথ্যা বা মায়া উপস্থিত আছে। অবিদ্যার জন্য ব্রহ্মে জগৎ ভ্রম হয়, কথাটি কে বলেছেন? শঙ্কর। সৎকার্যবাদের দুটি রূপ কি কি? পরিণামবাদ আর বিবর্তনবাদ। আচ্ছা, বিবর্তবাদ। অদ্বৈত মতে জগৎ কি ব্রহ্মের পরিণাম? না, জগৎ হলো ব্রহ্মের কি? বিবর্ত। জগৎ হলো ব্রহ্মের বিবর্ত। আচ্ছা, রামানুজের সত্তাত্রয়ীবাদ কি কি? ব্রহ্মচিৎ, আর এটা হচ্ছে অচিত হবে। এটা কি? অচিত করে দেবে, তাহলেই হবে। আচ্ছা, জীব ও ব্রহ্মের সম্পর্ক। অদ্বৈত মতে জীব ও ব্রহ্মের সম্পর্ক কীরকম? জীব ও ব্রহ্ম সম্পূর্ণ অভিন্ন। অদ্বৈতবাদ কার? শঙ্করাচার্যের। শঙ্করাচার্যের ফেমাস উক্তি কি? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন। তাহলে জীব ও ব্রহ্ম অভিন্ন কে বলেছে? শঙ্করাচার্য। কোন মতবাদের উক্তি? অদ্বৈত বেদান্তের। অসুবিধা আছে? এইভাবে পড়বে। আচ্ছা, মাধবাচার্যের মতে জীব ও ব্রহ্মের সম্পর্ক কীরকম? সম্পূর্ণ ভিন্ন। এই আবার বলেছে জীব ও ব্রহ্ম সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, আলাদা। তত্ত্বমসি মহাবাক্য, এটা থেকে কোশ্চেন আসবেই। তত্ত্বমসি একটা কি বলেছিলাম? মায়ার দুটো শক্তি, আবরণ বিক্ষেপ, ওটা থেকে কোশ্চেন আসবে। আর একটা কি? তত্ত্বমসি, তুমিই ব্রহ্ম, তুমি সেই। ঠিক আছে, এই তত্ত্বমসিটা ভালো করে ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, কোশ্চেন আসবেই। তত্ত্বমসি মহাবাক্যের দ্বারা বেদান্তে কি প্রমাণ করা হয়? জীব ও ব্রহ্ম অভিন্ন। জীব ও ব্রহ্ম অভিন্ন। আচ্ছা, রামানুজের মতে জীবের সঙ্গে ব্রহ্মের সম্পর্ক কীরকম? গুণের সঙ্গে গুণীর সম্পর্ক। জীব ও ব্রহ্মের সাথে ভালো সম্পর্ক আছে। আচ্ছা, উপনিষদের মহাবাক্য প্রজ্ঞানং ব্রহ্ম এর অর্থ কি? চৈতন্যই ব্রহ্ম। চৈতন্যই ব্রহ্ম। বল্লভাচার্যের মতে ব্রহ্মের সঙ্গে জীবের সম্বন্ধ কীরকম? অংশীর সঙ্গে অংশের সম্পর্ক। অংশীর সঙ্গে অংশের সম্পর্ক। এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, মেইনলি শঙ্করাচার্যটা দেখবে, এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে? 6টি প্রমাণ। কয়টি প্রমাণ? 6টি প্রমাণ। আচ্ছা, শঙ্করাচার্যের মতে কোন প্রমাণের দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব? একমাত্র শব্দ প্রমাণ। কারণ ভাবো, অদ্বৈত বেদান্ত মানে উপনিষদ। তখন বেদ যখন রচনা হয়েছে তখন কি হয়েছে? শুনে শুনে, তখন তো লেখা হয়নি। তাই শুনে শুনে আমরা যেটা দেখি, যে জ্ঞান পাই, সেটা কি জ্ঞান? কি প্রমাণ? শব্দ প্রমাণ। আমরা প্রমাণ পড়েছিলাম না? কটা প্রমাণ ভারতীয় দর্শনে? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। তাহলে শব্দ প্রমাণটাকে কি বলা হয়? যেটা বিশিষ্ট ব্যক্তির, আপ্ত ব্যক্তির বাক্য থেকে, এগুলো 11-এ পড়ে এসেছিস, আপ্ত বাক্য থেকে আমরা জানতে পারি। ক্লিয়ার? তাকেই বলা হচ্ছে শব্দ প্রমাণ। যাই হোক, আরণ্যক ও উপনিষদ বেদের কোন কাণ্ডের অন্তর্গত? জ্ঞানকাণ্ড। জানি। ঋক ও সামবেদের কোন কাণ্ডের অন্তর্গত? ঋক ও সামবেদ কর্মকাণ্ড। বেদের কর্মকাণ্ড কোন দর্শনে আলোচিত হয়েছে? পূর্বমীমাংসা। এটার মধ্যে এটাই একমাত্র ইম্পর্টেন্ট। বেদের জ্ঞানকাণ্ড কোন দর্শন? উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শনে। এই দুটোর মধ্যে কোশ্চেন আসতে পারে। এইবারে দেখো, শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করে? 3 প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতগুলো সত্তা বলেছি? 3টে। কি কি? পারমার্থিক, ব্যবহারিক আর প্রাতিভাসিক। ঠিক আছে, প্রাতিভাসিক সত্তার একটি উদাহরণ কি? স্বপ্ন বা সুক্তিতে রজত ভ্রম। আচ্ছা, শঙ্করাচার্যের 3 প্রকার সত্তা কি কি? পারমার্থিক, ব্যবহারিক আর প্রাতিভাসিক। অদ্বৈত মতে ব্রহ্ম কোন প্রকার সত্তা? পারমার্থিক সৎ। আর প্রাতিভাসিক সৎ হচ্ছে স্বপ্নতে বা সুক্তিতে রজত ভ্রম। বেদান্তের কোন মতবাদে ব্রহ্মকে একমাত্র সত্য বলা হয়েছে? অদ্বৈতবাদে। অদ্বৈত মতে মায়াকে কি সদাসৎ বলা যায়? না, মায়া সদাসৎ, বিলক্ষণ বা অনির্বাচনীয়। শত নয়, অশত নয়। শত নয়, অশত নয়। ঠিক আছে,
এই যে তিনটে সৎ। ভেদের প্রকারভেদ আমরা আগে পড়ে এসেছি। ভেদ কটা? ভেদ সাধারণত তিন প্রকার। তিন প্রকার ভেদ কি কি? স্বজাতীয়, বিজাতীয়, স্বগত। স্বজাতীয় ভেদ মানে একই জাতির, ঠিক আছে। আর বিজাতীয় ভেদ মানে মানুষের সাথে গাছের। আর স্বগত ভেদ মানে একটাই জাতির মধ্যেকার, মানে একটা মানুষেরই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ভেদ, ঠিক আছে। আচ্ছা, স্বজাতীয়, আবার বলছি, স্বজাতীয় ভেদ মানে মানুষের সাথে মানুষের, একটা মানুষের সাথে অন্য মানুষের। বিজাতীয় মানে মানুষের সাথে গাছের। আর স্বগত মানে একই মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, ঠিক আছে, ভেদ। একটি প্রাণী শরীরে বিভিন্ন অংশের ভেদকে কী বলা হয়? স্বগত ভেদ। একটি গাছের সাথে অন্য গাছের ভেদকে কী বলা হয়? স্বজাতীয় ভেদ। আর গাছের সাথে পাথরের ভেদকে কী বলা হয়? বিজাতীয় ভেদ। বোঝাতে পারছি? অসুবিধা নেই, বোঝানো আছে। শঙ্করাচার্যের মতে ব্রহ্মের কী ধরনের ভেদ আছে? কোনো ভেদ নেই, স্বজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদ রহিত। অসুবিধা আছে? বেদান্ত মতে মুক্তি প্রধানত কত প্রকার? দুই প্রকার, জীবন মুক্তি ও বিদেহ মুক্তি। রামানুজ জীবের কোন প্রকার মুক্তির স্বীকার করেন? বিদেহ মুক্তি। মায়া তিরোহিত বা দূরীভূত হলে কি লাভ হয়? ব্রহ্মজ্ঞান লাভ হয়। মায়া দূরীভূত হয়ে গেলেই ব্রহ্মজ্ঞান লাভ হবে। রামানুজের মতে চিত ও কার অংশ? চিত ও অচিত হবে, হ্যাঁ, কার অংশ? ব্রহ্মের অংশ। আচ্ছা, রামানুজের দর্শনে চিত বলতে কী বোঝায়? চেতন, জীবাত্মা। আর রামানুজের দর্শন অচিত বলতে কী বোঝায়? অচেতন বা জড়জগৎ। এটা মুখস্থ, মনে রাখবি কিন্তু, আমি একটু পরেই ধরবো আবার। জীব ও ব্রহ্ম অভিন্ন, এই কথা স্পষ্টভাবে কে বলেছে? শঙ্করাচার্য। তত্ত্বমসি শব্দের আক্ষরিক অর্থ কি? তুমি ব্রহ্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি, তত্ত্বমসি শব্দের অর্থ তুমি ব্রহ্ম। ব্রহ্ম নির্গুণ, নিরাকার ও সচ্চিদানন্দময়। এটি কোন দর্শনের মত? অদ্বৈত বেদান্ত। তারপরে কেবলাদ্বৈতবাদে কোন সত্তাকে চূড়ান্ত মিথ্যা বলা হয়? জগৎকে। কোন মতবাদে বলা হয় ব্রহ্ম সত্য, জগৎ সত্য, জীব ও ব্রহ্ম ভিন্ন ভিন্ন? এটা দ্বৈতবাদে, ঠিক আছে। আর অদ্বৈত বেদান্ত দর্শনে আদি প্রবর্তক কাকে বলা যেতে পারে? গৌড়পাদকে। আমি কি বললাম? গৌড়পাদের নিচে কে আছে? আচার্য গঙ্গেশ, এই আচার্য গণেশ, তার নিচে কে? শঙ্করাচার্য, তার শিষ্যকে শঙ্করাচার্য, ঠিক আছে। আচ্ছা, রামানুজের মতে ঈশ্বরের সঙ্গে জগতের সম্পর্ক কি? শরীর ও শারীরিক সম্পর্ক। আচ্ছা, আচার্য শঙ্করের মতে সগুণ ব্রহ্ম কি দ্বারা সৃষ্টি হয়? মায়া দ্বারা। সৎকার্যবাদ অনুযায়ী কার্যের উৎপত্তি কোথা থেকে হয়? করণের মধ্যে সূক্ষ্মরূপে থাকা অবস্থা থেকে। আর কারণের মধ্যে, করণ বলছি। ভারতীয় অধিবিদ্যা অদ্বৈত বেদান্তের মূল লক্ষ্য কি? আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করে মোক্ষ প্রাপ্তি। ভারতীয় দর্শনের প্রথম 11-এ পড়েছিলাম, ভারতীয় দর্শনের মেন কাজ কি? মোক্ষ লাভ করা, মোক্ষ লাভ করা, ঠিক আছে। শেষ। তাহলে এই কোশ্চেনগুলো যদি করে নাও, তাহলে মোটামুটি এখান থেকে 8টা কোশ্চেন একদম কমন চলে আসবে, পেরে যাবে। শুধু বুঝে বুঝে জিনিসগুলো, আগে পিডিএফ করা আছে, আমি কিউআর দিয়ে দেবো, ভিডিওগুলো দেখো, ভিডিও দেখার পরে এই প্রশ্নগুলো করে নেবে, ঠিক আছে। এর পরের দিন এক্সাম নেব। হ্যাঁ, আমি পিডিএফ দেবো, তোমাদের পিডিএফ দিয়ে দেবো, প্রিন্ট আউট বার করে নেবে, এই কোশ্চেনগুলো ঝরঝরে মুখস্থ করে নেবে। বুঝতে পারলে? অসুবিধা আছে? অসুবিধা নেই।